ওকে আমি ডাকবো হিপো দ্য রাইনো। ঠিক আছে। ঠিক আছে, হিপো দ্য রাইনো, তোমার জীবন ভালো কাটুক। আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে। আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো, তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে, জিরাফস। নাও ভ্যাকসিন। আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম। দারুণ। রাইনোদের ট্র্যাঙ্কুলাইজ একটু আলাদা ছিল, কারণ এই হাই পাওয়ার্ড এয়ার রাইফেলগুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিঞ্জ ঢুকিয়ে দেয়, যেটাতে রয়েছে জীবন বাঁচানোর ওষুধ। তোমাদের ভ্যাকসিন এনজয় করো, দিন তোমাদের ভালো কাটুক। ওরা পালাচ্ছে কেন? আমরা তো ওদের জীবন বাঁচাচ্ছি। এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো, কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি, কারণ ওরা এটাকে আরো কঠিন করে তুলছিল। জিরাফ, আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি, এটা তোমার জন্য ভালো, সত্যি বলছি জিরাফ, ভ্যাকসিনটা নিয়ে নাও। আরে ও তো অনেকটা দূরে চলে গেল। মনে হচ্ছে আমাদের ট্যাকটিক্স এবার বদলাতে হবে। যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল, তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ যাতে ওরা ভ্যাকসিনেট হয়। যদি ওখানে জিরাফদের কোনো কঠিন অসুখ হয়, তাহলে কি ওরা মারা যেতে পারে? হ্যাঁ 100% ওরা মরে যাবে। তাই নাকি? হ্যাঁ। ও মাই গড! চলো আরো জিরাফের প্রাণ বাঁচানো যাক। ওই দেখো, ওখানে আরেকটা রয়েছে। আর সব জিরাফদের ভ্যাকসিনেট না করে আমরা এখান থেকে যাব না। যদিও এখানে বাতাস অনেকটা বড় প্রতিবন্ধকতা। তুমি এখন ওষুধ পেয়ে গেছো, ভালো থেকো। আমি আরো সাহায্য চাইলাম যাতে যতটা বেশি সম্ভব প্রাণীদের আমরা বাঁচাতে পারি। আমি 5টা জিরাফ দেখতে পাচ্ছি, ওদের ভ্যাকসিন হয়নি। আর 4টে জিরাফের ভ্যাকসিন বাকি। 3টে জিরাফের বাকি। ইয়ে! শেষের জন্য একদম সামনে আছে। দেখো, 5 জনকে দেওয়া হয়ে গেল। আমরা ওদেরকে শুট করছি, যদিও আমরা ওদেরকে মারছি না, ওদের জীবন বাঁচাচ্ছি। ঠিক জায়গায় লেগেছে। যখন আমরা ওখান থেকে বেরোলাম, তখন প্রায় 70টা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে। তার মানে এখন অব্দি 74টা প্রাণীর জীবন বাঁচানো হলো। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে। ওই দেখো সেই রাইনোটা। হ্যাঁ ওটাই তো, একদম সুস্থ হয়ে গেছে। ভাই, কে জানতো জিরাফদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে। কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে। তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে, যেখানে যুদ্ধ জুগুলোকে ধ্বংস করে দিয়েছে, যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশিফট শেল্টারে রাখা হয়েছে। কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে, আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব। তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি, যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি। ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে, এখানে আর কোনো সিট নেই। 3টে লায়নই এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে। আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে 7000 মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম।